ভাবুন তো, একদিকে ফুটবল বিশ্বকাপ আর অন্যদিকে ওম্যান টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। আপনি কোনটা দেখবেন? নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে। আজকে আমরা ওম্যান টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সম্পর্কে জানব। 2026-এ আইসিসি ওম্যান টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের শিডিউল দিয়ে দিল। জুনে শুরু হতে চলেছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত বছর শেষ দিকে মহিলাদের ওডিআই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের লক্ষ্য ভারতীয় দল। 12ই জুন শুরু হচ্ছে মহিলাদের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2026। 5ই জুলাই এই টুর্নামেন্টের ফাইনাল। উদ্বোধনী ম্যাচ হবে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আয়োজক দেশ ইংল্যান্ড। 28শে জুন পর্যন্ত চলবে গ্রুপ পর্যায়ের ম্যাচ। 30শে জুন ওভালে প্রথম সেমিফাইনাল। 2ই জুলাই এই স্টেডিয়ামেই দ্বিতীয় সেমিফাইনাল। এরপর 5ই জুলাই লর্ডসে ফাইনাল। একই গ্রুপে ভারত ও পাকিস্তান। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে ভারত ও পাকিস্তানে রাখা হয়েছে। এই দুই দলের পাশাপাশি গ্রুপে আছেন অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নেদারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ বি-তে আছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। ভারত ও পাকিস্তানের ম্যাচ 14ই জুন এজবাস্টনে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও পাকিস্তানের ম্যাচ হতে চলেছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু করছে ভারতের মহিলা দল। 17ই জুন দ্বিতীয় ম্যাচ নেদারল্যান্ডের মুখোমুখি হবে ভারত। 21শে জুন ভারত প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার। 25শে জুন ভারত ও বাংলাদেশ ম্যাচ। 28শে জুন গ্রুপের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ 2026-এ 2024 সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেভাবে হয়েছিল, এবার এই টুর্নামেন্টে ঠিক সেই ফরম্যাটেই হতে চলেছে। তবে গতবার মোট 10টি দল ছিল, এবার দল সংখ্যা বেড়ে 12। দুই গ্রুপে 6টি করে দলকে রাখা হয়েছে। সব দল গ্রুপ পর্বে একে অপরের বিরুদ্ধে একবার করে খেলবে। প্রতি দল থেকেই সেরা দুই দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। এই যে দল পয়েন্ট তালিকার শীর্ষে থাকবে তারা সেমিফাইনালে অন্য গ্রুপে দ্বিতীয় স্থানাধিকারী দলের বিরুদ্ধে খেলবে। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ল প্রাইজ মানি। এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে গতবারের চেয়ে প্রাইজ মানি 10% বাড়ানো হলো। 2024 সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট প্রাইজ মানি ছিল 79,58,077 মার্কিন ডলার। এবার প্রাইজ মানি 87,64,615 মার্কিন ডলার। চ্যাম্পিয়ন দল পাবে 23,40,000 মার্কিন ডলার। রানার্স দল পাবে 11,70,000 মার্কিন ডলার। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল 6,75,000 মার্কিন ডলার করে পাবে। গ্রুপে কোনো ম্যাচ জয় পেলেই 31,154 মার্কিন ডলার করে পাওয়া যাবে। সব দলেই অন্তত 2,47,500 মার্কিন ডলার করে সরাসরি যোগ্যতা অর্জন ভারতের। আয়োজক দেশ হিসেবে স্বয়ংক্রিয়ভাবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে ইংল্যান্ড। 2024 সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে ভালো পারফরমেন্স দেখানো 5 দল নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি যোগ্যতা অর্জন করেছে। আইপিএল আর ক্রিকেটে এর বিভিন্ন নিউজ বাংলা ভাষাতে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।